কোরবানির মাংস ট্রান্সপোর্টেশনের জন্য কুলার কিনতে গেলাম। এমন এক দোকানে ঢুকলাম, চারিপাশে অরণ্য আর অরণ্য। চারিপাশে হরিণ, বাঘ, সিংহ, কেউটে, কত কিছুই না দেখলাম। সব মনে হচ্ছে জীবন্ত। এটা কি কোনো দোকানে ঢুকলাম নাকি একটা জঙ্গলের ভিতরে ঢুকলাম? এই দাদা ভাই আবার ক্যাম্প করতেছে, আগুন জ্বালানোর পরিকল্পনা করতেছে। কল্পনাও করি নাই কুলার কিনতে যেয়ে এরকমটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। বন্য বিড়াল, হরিণ, ভাল্লুক, পাখি, কত রকমের জীবজন্তু না দেখলে বিশ্বাসই করা যায় না। এই দোকানের ভেতরে ঢুকলে আপনি যদি হান্টিং, ট্রেকিং বা ফিশিং পছন্দ নাও করেন, আপনাকে তাদের জগতে টেনে নিয়ে যাবে। উপরে যে ক্যাওয়াটিটা দেখতে পাচ্ছেন, আমার বাসার আশেপাশে মাঝে মাঝে এটা ঘুরঘুর করে। এত বড় ভাল্লুক দেখে প্রথমে তো লাফ দিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে ছাগল, ভেড়া, নিচে গরু, একটা ফার্মের ভাইবও দিয়েছে ওরা এখানে। এই মহাশয়কে দেখে তো একবার আঁতকে উঠেছিলাম। এখানে অনেক প্রজাতির হরিণের মাথা দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। কর্নারে যে দুটো হরিণের মাথা দেখতে পারতেছেন, এটা হলো ব্ল্যাক বাগ। বলিউডের অভিনেতা সালমান খান এই ব্ল্যাক বাগের শিকারের অভিযোগেই আইনি জটিলতায় পড়েছিল। এই জায়গাটায় চাইলে আপনি একটু শুটিংয়ের এক্সপিরিয়েন্স করতে পারেন। এই যে উপরে বাঘ আর গন্ডার দেখতেছেন, যেভাবে কথা বলতেছিল প্রথমে ভয় পেয়ে গেছিলাম। শুটিংয়ের ব্যবস্থা এখানেই করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। দোকানটার বাইরে ওরা বোট বিক্রি করতেছে। বোটগুলোর দামগুলো একটু খেয়াল করে দেখেন। এই যে বোটটা দেখতেছেন, এটার দাম প্রায় $37,000। এই ছোট বোটটার দাম $7,000। এত সুন্দর সুন্দর বোট দেখে কিনতে খুব ইচ্ছা করতেছিল, বাট আমি তো চালাইতে পারি না। আমেরিকার মতো দেশে কোনো একটা নতুন কিছু শেখা একটা হ্যাসেল। ইনস্ট্রাক্টরদের যে টাকা দিতে হয় পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। এই বোটগুলো দেখে খুব ভালো লাগতেছিল, রং বেরঙের বোট। দামও বেশি না, 400-500 টাকার মধ্যেই পাওয়া যায়। দোকানটার নাম বাস প্রো শপস।